আকাশে মেঘ হলে জগৎ হয় অন্ধকার। তুই কি এমন মেঘ দেখলি যে মেঘের উদয়ে জগৎ হয় আলোকিত? রাধা বলে ভুল বললি তোরা। কে বলেছে এই জগতের মেঘে জগৎ আলো হয় না? হয়। কখন হয়? যখন মেঘের গায়ে বিজলি চমকায়, কিন্তু চমকাইয়া তৎক্ষণাৎ চলে যায়। আর রাধারানী যে কৃষ্ণ মেঘের কথা বলছেন, সে মেঘের গায়ে যে বিজলি লেগে আছে তার চঞ্চল স্বভাব তুলে গেছে গোবিন্দের সঙ্গ পেয়ে। কৃষ্ণের মস্তক থেকে চরণ পর্যন্ত এক খণ্ড মেঘ। বিজলি কাকে বলল? কৃষ্ণের কোমরে কোটি দেশে যে পীত ধরা বেঁধেছে হলুদ বর্ণের, ওই পীত বসন দেখে মনে হলো যেন একটা বিদ্যুৎ মালা মেঘকে জড়িয়ে আছে। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। শশাঙ্ক মানে চাঁদ, মানে কৃষ্ণের কপালে যে চন্দন বিন্দু মা যশোদা দিয়েছে, এই চন্দনের বিন্দু দেখে মনে হলো যেন একটা নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। আকাশে যদি মেঘ হয়, ময়ূর কি করে? পেখম মেলে নৃত্য প্রদর্শন করে, মাটিতে নাচে। আর এটা হলো অপ্রাকৃত মেঘ। এই জগতে যা হবে অপ্রাকৃত জগতে সব উল্টা। আকাশে মেঘ দেখে যদি ময়ূর মাটিতে নৃত্য করে, আর রাধা বললেন আমি দেখলাম নাচিছে ময়ূর জগদপরি, নাচিছে ময়ূর জগদপরি। দেখলাম মেঘের উপর ময়ূর নাচে, ও তার চূড়ায় ময়ূর পাখা নয় যেন মেঘের উপর আছে চাঁদের ঘিরি। অলকা নয় অলিকা, মানে কপালের সামনের চুলগুলিকে বলো অলকা। কৃষ্ণের চুলগুলি কোকড়ানো দেখে মনে হলো ভ্রমর। এই যে কপালের মাঝখানে চন্দন, এটাকে বলে চাঁদ। আর এই কোকড়ানো চুলগুলিকে বললেন ভ্রমর। দেখে মনে হলো চাঁদকে ঘিরে ভ্রমর বিরাজ করছে। হ্যাঁ, অলিকুল আছে চাঁদেরই ঘিরে। হ্যাঁ, আবার দেখলাম বিগজ সরজ মিলিত বিধু। সরজ মানে হলো পদ্ম, বিধু মানে হলো চাঁদ। বাংলা সাহিত্যের কবিরা বলেন যে সরোবরের পদ্ম চাঁদকে ভালোবাসেন, চাঁদ পদ্মকে ভালোবাসেন। কিন্তু এই জগতে চাঁদ এবং পদ্মের মিলন কোনোদিন সম্ভব না। তো রাধা বলল আমি দেখলাম এই এখনই দেখে গেলাম চাঁদের পদ্মের মিলন হয়েছে। চাঁদ পদ্মের মিলন কিভাবে সম্ভব? দেখেন, পদের অভিপ্রায় বর্ণনা করছে। কৃষ্ণের অধর মানে ঠোঁটখানি পদ্মের মতন লাল টকটক করছে। কৃষ্ণের দন্তগুলো মানে দাঁত, দাঁতের একটা হলো দশন, এই দাঁতগুলো চাঁদের মতন ঝলমল করছে। সুন্দরে অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। এই যে কৃষ্ণের অধরে যে দন্তগুলো ঝলমল করছে, একটা পদ্ম ফুলের মাঝখানে যেমন চাঁদকে বসিয়ে দিয়ে যেমন শোভা বর্ধিত হয়, ঠিক তদ্রূপ আমার কৃষ্ণের বদন কমলের মাঝে চাঁদের উদয় কমলের মাঝে
মধু ঝরছে। জমিতে যেমন ফসল না থাকলে সেই জমির যেমন কোনো মূল্য নাই, ঠিক তদ্রুপ এই বৃন্দাবনের জমির ফসল হলো আপনারা সাধুগুরু বৈষ্ণব। আর এই ফসলকে যদি উর্বর করতে হয় বৃষ্টির দরকার, আর বৃষ্টির জন্য মেঘের দরকার। তাহলে এই বৃন্দাবনের জমির ফসল যদি আপনারা হন, তাহলে উর্বর শক্তি বৃদ্ধির জন্য বৃষ্টির প্রয়োজন, মেঘের দরকার। মেঘ কোথায়? কৃষ্ণ জলধর জগৎ জীব শস্য উপর কি পরিশ্রম করছে। এই আজকে সকাল থেকে আপনারা গৌর গোবিন্দের লীলা স্মরণ করছে। বরি খৈরিলাম মৃতভা কৃষ্ণ মেঘ জলধর জগৎ জীব শস্য উপর বরি খৈরিলাম মৃতভা অমৃত পরিশ্রম করছেন। মেঘেরও গরজে পরীক্ষে মধু আরয় পরূপ কহিতে নারী যথানে তথায় নাম হে বাড়ি এক ঠাই বাড়ি এক ঠাই দিকেই বৃষ্টি হয়। রাধা যে মেঘ দেখলো, সে মেঘের উদয় হয় এক দেশে আর বৃষ্টি হয় অন্য দেশে। কোন দেশেই বা উদয় হয়, কোন দেশেই বা বৃষ্টি হয়? ওই মেঘ ভক্তের হৃদয় আকাশে উদয় করি দুই নয়নের পথে বহয় হৃদয় আকাশে নবীন মেঘে উজান ধারা ওই মেঘ হৃদয়ে উদয় নয়নে ধারা নবীন মেঘের উজান ধারা জগতে কৃষ্ণ প্রেমে যারা দুই নয়নে বহে ধারা উপস্থিত সমবেত ভক্তমণ্ডলীগণ, আপনাদের মতো ভক্তের সঙ্গ যখন পাই তখন আমার হৃদয় আকাশে ওই মেঘের উদয় হয়। কিন্তু
যখন আপনাদের মতো ভক্তের সঙ্গ হারা হয়ে যায়, কুকামনা কুবাসনার বাতাস লেগে আমার মেঘ চলে যায় অন্য দেশে। এই সাধুগুরু বৈষ্ণব, তোমাদের চরণ আমার এই নিবেদন, আমাকে আশীর্বাদটুকু তোমরা করো। যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন আমার ওই কৃষ্ণ মেঘকে আমি আমার হৃদয়ে আকাশে উদয় করে রাখতে পারি। আর এমনি ভাবে যেন ব্রজের পথে পথে হা কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি, ব্যথ ছলে পতঙ্গের বলে দিয়া হাস্য সুখাচার অঙ্গ ছটায় আঠাতা আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। আমার বন্ধের ছিতলি কাটি পলাইয়া গেল ছুটি, নাহি পাইলাম তাহার উদ্দেশ্যে, নাহি পাইলাম তাহার উদ্দেশ্যে। কৃষ্ণ রূপের কথা বলতে বলতে অনুরাগিনী হলে। হে বৈষ্ণবগণ মায়েরা, যারা আপনারা লীলা স্মরণ করলে শরণার্থী দক্ষিণ এবং আপনারা স্মরণ ধরে দান করবেন। অনুপব বয়সে মন শ্যাম রসে চর চর নামে আমার পরিণামে বিবাহ হবে, আমি সেই বয়সেই এমন হলাম, আমার পরিণামে বিবাহ হবে। যদি নয়ন মধ্যে থাকি অন্তরে
পেলাম শ্যামলাকে ছাড়ো জীবনে লাগবে না রে কোন কাছে লাগবে না রে এই কোনো কাছে লাগবে না রে একমাত্র কৃষ্ণ সেবা মিলে কোন কাছে লাগবে না রে হরিবল হরিবল কৃষ্ণ সেবা মিলে কোন কাছে লাগবে না রে কি বলিব তোদের আগে টাকা পেলাম শ্যামলারে ছাড়ো জীবনে বিবাদা আমি নীল তুলসী দিয়া সমর্পণ করি রহিয়া জনমের মতো রাখা পায় জনতীরে তীরে মনে মনে অভাগিনী রাধার কথা দিলে দিলে মনে পড়ে শ্রবণে কুণ্ডল যোগিনী হইয়া সাগরে এ ছাড় গৃহ হরি হরি কৃষ্ণ নাম জনম আয়ু সুখে রে চলু বাহে বাঞ্ছা করি সখে সনে রূপের কথা কইতেছিল বসি ধ্যান কালে কুঞ্জ বনে বাজল শ্যামের বাঁশি ধ্যান কালে শ্যামের বাঁশি বেজে উঠল এবারে জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠল শ্যামের বাঁশি বাজতেই থাকো